আসসালামু আলাইকুম শেখ, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের সাপ্তাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত সকল দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও যথাসময়ে উপস্থিত হয়ে কোরআনে কারিমের সংক্ষিপ্ত তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরাটি থেকে আমরা এই রোড টু সাকসেসের প্রোগ্রামে আলোচনা করছি, সেই সূরাটি কোরআনে কারিমের সবচাইতে বড় সূরা এবং গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল বাকারা থেকে আমাদের ধারাবাহিক তাফসীর চলছে। ইতিপূর্বে আমরা সূরা আল বাকারা থেকে আমরা 13 পর্বের তাফসীর করেছি। 13টি পর্বে 200
48 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা তাফসির করেছি। আজকে সূরা আল বাকারার 14তম পর্বে 249 নম্বর আয়াত কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা, এই সূরাটি মাদানী সূরা। মাদানী সূরা হিসেবে প্রত্যেকটি মাদানী সূরার ন্যায় সূরা আল বাকারারও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের অনেকগুলো হুকুম আহকাম, বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। এরই আলোকে আমরা দেখেছি ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের শরীয়তের হুকুম আহকাম, বিবাহের বিধিবিধান, তালাকের বিধিবিধান, তারপরে বিভিন্ন রকমের শরঈ হুকুম আহকাম এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। গত পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে জিহাদের আলোচনাও করেছেন। জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার আম্বিয়া আলাইহিমুস সালামের জিহাদের কয়েকটি সংক্ষিপ্ত নমুনা বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি জিহাদ তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে। এই জিহাদটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তালুত, যার নামটি কোরআনে কারিমের মধ্যে এসেছে, তিনি কোন নবী বা রাসূল ছিলেন না। তিনি মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্য থেকে একজন সালেহীন দিনদার মুজাহিদ ছিলেন এবং আপনার বাইবেল আল্লাহ রাব্বুল আলামিন তার নামটি তালুত হিসাবে তুলে ধরেছেন। এর থেকে আর বেশি বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দেন নাই, শুধু তার নামটা তুলে ধরেছেন। তিনি একজন নবীর সাথে জিহাদ করেছেন, মানে যেই নবী তাকে সেনা প্রধান বানিয়েছিলেন। তো সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামও বলেন নাই, শুধু বলছেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বললেন। তো তাদের নবী কে? এখানে বাইবেলের বর্ণনা অনুযায়ী তাদের নবী বলতে শামুয়েল আলাইহিস সালাম। শামুয়েল আলাইহিস সালাম নামে একজন নবীর উল্লেখ করা হয়েছে এই বাইবেলের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তিনি কোন নবী। তো এই নবী তালুত কে সেনা প্রধান হিসাবে তিনি মনোনীত করলেন। তো তিনি যখন এই তালুত সেনাবাহিনীকে নিয়ে রওনা দিলেন, তখন তালুত তাদেরকে বললেন যে আমরা সামনের দিকে গেলে একটা নদী আমাদের সামনে আসবে। তো নদীটা কোন নদী? মুফাসসিরিনে কেরাম বলেন এই নদীটা জর্দান এবং শাম এর মধ্যবর্তী একটা নদী। এই কারণে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এটা জর্দান নদী। তো অথবা অন্য নদীও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই নদীটির নামও বর্ণনা করেন নাই। বলেছেন যে তালুত তার সৈন্যদেরকে বললেন যে যে নদীটা আসবে এই নদীতে তোমরা সবাই কিন্তু এখন তৃষ্ণার্ত। এখন নদী পার হওয়ার সময় নদী থেকে পানি পান করা যাবে না। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন যে আসলে তোমরা আল্লাহর হুকুম পালনে কতটুকু সচেষ্ট, তোমাদের তাকওয়া কতটুকু। কারণ তোমরা যদি সামান্য একটু পানির লোভ এটা যদি সংবরণ করতে না পারো, এই জুলিয়েটের বা জালুতের এত বিশাল বড় বাহিনী, তার সাথে তোমরা জিহাদ করবে কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই পানির পরীক্ষার মধ্যে তাদেরকে ফেললেন।
কিন্তু এই পরীক্ষায় অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই পানি খেয়ে নিছে, অর্থাৎ তারা এই পরীক্ষায় পরিপূর্ণরূপে উত্তীর্ণ হইতে পারে নাই। এরপরে যখন আবার ওই পারে গেলেন নদী পার হয়ে, এখন বলতেছেন যে জালুতের যে বিশাল বাহিনী, এই বাহিনীর বিরুদ্ধে তো আমাদের জিহাদ করা যাবে না, সম্ভব না। তো তখন তাদের মধ্য থেকে কয়েকজন আলেম এবং যারা খুবই সালেহীন মুত্তাকিন, তারা বলে উঠলেন যে জিহাদ তো সংখ্যা দিয়ে হয় না। অতীতে কত জিহাদের মধ্যে বিশাল সংখ্যক বাহিনী অল্প সংখ্যক বাহিনীর বিরুদ্ধে পরাজিত হয়েছে। তো সুতরাং এখানে সংখ্যা দিয়ে বিজয় হবে না, বিজয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের উপরে নির্ভরশীল। এরপরে তারা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সে দোয়াটিও আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ সাহাবাই কেরামদেরকে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর একটি গুরুত্বপূর্ণ নমুনা আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং জালুতের বর্ণনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদে, আর যখন তালুত তার সৈন্যদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন, রওনা দিয়ে দিলেন। ফাসালা মানে পৃথক হলেন, পৃথক মানে মূল জনপদ থেকে পৃথক হয়ে বের হয়ে সৈন্যদেরকে নিয়ে যখন বাইতুল মাকদিসের দিকে, ফিলিস্তিনের দিকে যাওয়া শুরু করলেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, তখন তালুত বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন বিনাহারিন, একটি নদীর মাধ্যমে, নহরের মাধ্যমে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা এই নদী থেকে পানি পান করবে তারা আমার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তারা আমার সাথে জিহাদ করার জন্য উপযোগী নয়। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যারা এখান থেকে পানি পান করবে না, যারা পানি খাবে না, ফাইন্নাহু মিন্নি, ওই মানুষগুলোই আমার সাথে জিহাদ করার উপযুক্ত বলে বিবেচিত হবেন। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, তবে কারো যদি পানির পিপাসা খুব বেশি হয়, সে যদি চায় তার হাতের অঞ্জলি দিয়ে, মানে এভাবে সামান্য নদী থেকে হাত দিয়ে তুলে সে পান করে নিতে পারে, কিন্তু পেট পুরে ভালো করে নদী থেকে পানি পান করা যাবে না। ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, অতঃপর তাদের মধ্য থেকে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই ওই নদীর পানি পান করে নিল। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, অতঃপর যখন তালুত এবং তালুতের সাথে ঈমানদারগণ ওই নদী অতিক্রম করলেন, পাড়ি দিলেন, ওই পারে যাওয়ার সাথে সাথে ক্বালু, তারা বলে উঠল, লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, আজকের এই দিনে তো ওই জালুত এবং তার সৈন্যদের বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করার শক্তি সামর্থ্য নাই। লা তাকাতা, আমাদের তো শক্তি সামর্থ্য নাই, আমরা তো পারবো না। কারণ জালুতের যে বিশাল বাহিনী এবং আধুনিক অস্ত্র শস্ত্রের সজ্জিত যে বাহিনী, এই বাহিনীর বিরুদ্ধে তো আমরা জিহাদ করে কোনো কিছু করতে পারবো না। قال الذين يظنون أنهم ملاقو الله, ওই তালুতের বাহিনীর মধ্য থেকে যে মানুষগুলো দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করত যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, অর্থাৎ তালুতের বাহিনীর মধ্যে ওলামায়ে কেরাম এবং যারা মুত্তাকিন, বেশি বেশি আল্লাহর ভয় যাদের মধ্যে ছিল, তারা বলে উঠলেন,
কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতাম কাসীরাতাম বিইযনিল্লাহ। তারা বলে উঠলেন, কত অল্প সংখ্যক বাহিনী বিশাল সংখ্যক বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। তবে শর্ত হলো বিইযনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর হুকুমে। অর্থাৎ সৈন্য সংখ্যা কম না বেশি এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো বিইজনিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তো সব সময় সাবিরিনদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন বলতে ওই ধৈর্যকে, ওই সবরকে বুঝিয়েছেন যারা জিহাদের ময়দানে শত্রুর সামনে কদমকে সাবেত রেখে সবর ধরে, ধৈর্য ধরে আল্লাহর তাওহীদের পতাকাকে নিয়ে দাঁড়িয়ে থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাবিরিন যারা থাকেন, এই সাবিরিনদের সাথেই থাকেন। ওয়ালাম্মা বারাসু লিজালুত ওয়া জুনুদিহি, যখন জালুত এবং তার সৈন্যদের মুখোমুখি হইলেন, সম্মুখীন হইলেন, অর্থাৎ সম্মুখ সমরে যখন জিহাদ আরম্ভ হয়ে গেল, ক্বালু, তখন বলে উঠল, তখন তালুত এবং ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বলে উঠলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, রব্বুল আলামিন আমাদের উপরে আপনি সবরের গুণ, সবরের তৌফিক আমাদেরকে দান করেন। সবর করার, এই জেহাদের ময়দানে আমরা যেন সবর করতে পারি, সেই সবরের তৌফিক আমাদেরকে দান করেন। ওয়াসাব্বিত আকদামানা, আর আমাদের কদমগুলোকে, আমাদের পা গুলোকে সাবেত করে দেন, দৃঢ় করে দেন। মানে শত্রুর সামনে গেলে আমাদের পায়ের মধ্যে যেন কম্পন সৃষ্টি না হয়, আমাদের পা গুলো যেন দৃঢ়ভাবে, শক্তভাবে জিহাদের ময়দানে সাবেত থাকতে পারে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমাদেরকে কাফের জাতির উপরে বিজয় দান করেন, সাহায্য দান করেন। ফাহাজামুহুম বিইযনিল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজয় করে দিলেন। সুবহানাল্লাহ। তালুতের বাহিনী আল্লাহর অনুমতি ক্রমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিলেন। ওয়াকাতালা দাউদ জালুতা, আর জালুতকে দাউদ আলাইহিস সালাম হত্যা করলেন। তাহলে বোঝা যায় যে তালুতের বাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালামও অংশগ্রহণ করেছে। অর্থাৎ তালুত সেনা প্রধান ছিলেন, আর দাউদ আলাইহিস সালাম তার সাথে জিহাদে অংশগ্রহণ করেছে। এবং বিভিন্ন বর্ণনায় এসেছে, যখন সরাসরি যুদ্ধ আরম্ভ হইল, তখন জালুত বলতেছে যে তোমাদের মধ্য থেকে কে আসো, আমার সাথে সম্মুখ সমরে সামনাসামনি যুদ্ধ করতে আসো। তখন এই তালুতের বাহিনীর মধ্য থেকে কেউ যেতে আগ্রহী ছিলেন না। তখন একমাত্র দাউদ আলাইহিস সালাম বীর দর্পে তিনি জালুতের সামনে জিহাদ করতে গেলেন, আর সেখানে সম্মুখ সমরে দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করে ফেলছেন। পরবর্তীতে এই জালুতকে হত্যা করার পরে এই এলাকার, এই বাইতুল মাকদিস অঞ্চল বা এই ফিলিস্তিন অঞ্চলের শাসক হিসাবে দাউদ আলাইহিস সালামকেই নির্বাচিত করা হয়। যেহেতু দাউদ আলাইহিস সালাম এখানে সেই জালুতকে হত্যা করেছে, এবং এটা বিশাল জিহাদের ময়দানের বিশাল গৌরব।
এবং এই জন্যই দাউদ আলাইহিস সালামকে এখানকার শাসনকর্তা নিযুক্ত করা হয়। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, হিকমাও দিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন দাউদ আলাইহিস সালামের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ যোগ্যতা দান করলেন। একটা হলো মুলক, অর্থাৎ রাজত্ব, ক্ষমতা, এটাও দিলেন। ওয়াল হিকমা, এবং বিশেষ প্রজ্ঞা, যেই প্রজ্ঞা দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, নবুয়তের দায়িত্ব পালন করবেন, বিচার আচার করবেন, এইরকম হিকমাও আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দান করে দিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আর দাউদ আলাইহিস সালামকে এমন কিছু শিক্ষা দিলেন যা তিনি চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা শিখাতে চেয়েছেন এই সব কিছু দাউদ আলাইহিস সালামকে শিখিয়েও দিলেন। ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল লাফাসাদাতিল আরদ, যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে এক অংশকে আরেক অংশ দ্বারা প্রতিহত না করতেন, দমন না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতিমালা না থাকতো যে মানুষদের এক অংশকে দিয়ে আরেক অংশকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করেন, দমন করে রাখেন, এটি যদি না থাকতো তো সমগ্র পৃথিবীতে লাফাসাদাতিল আরদ, জমিনটা ফাসাদে অর্থাৎ সন্ত্রাস, নৈরাজ্যে পৃথিবীটা ভরে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর উপরে মহা অনুগ্রহশীল। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, হে রাসূল, এতক্ষণ পর্যন্ত যে ঘটনা আপনার সামনে তুলে ধরলাম, তিলকা আয়াতুল্লাহ, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। নাতলুহা আলাইকা বিল হক, এগুলোকে আপনার উপরে সত্য সহকারে তুলে ধরি, হক সহকারে, সত্য সহকারে এগুলোকে আমি আল্লাহ আপনার সামনে উপস্থাপন করতেছি, তুলে ধরতেছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আমি আল্লাহ এটিও ঘোষণা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি একজন আমার মনোনীত রাসূল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত তালুত এবং জালুতের জিহাদের বর্ণনা এখানে আল্লাহ পাক শেষ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় তুলে ধরেছেন 253 নম্বর আয়াতে কারিমা, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে বায়্যিনাত দিয়েছেন, মানে মুজিজাত দিয়েছেন, সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছে। দুনিয়ার মানুষ এই দলিল প্রমাণ দেখার পরেও তারা আল্লাহর দিনকে মেনে নেয় নাই, আল্লাহর নবীদেরকে মেনে নেয় নাই। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে নবীদেরকে মেনে নেওয়া, আল্লাহর দিন মেনে নেওয়া, এই হেদায়েত সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। অনেকে বায়্যিনাত দেখে, সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও হক গ্রহণ করতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হক দিতে না চান, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে হবে তাকে হক দেওয়ার জন্য। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন 253 নম্বর আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই রাসূলগণ তাদের কাউকে কারো উপরে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, মানে নবী রাসূলদের একজনকে আরেকজনের উপরে আমি প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। যেমন সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানান নাই, নবীদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। আবার রাসূলদের মধ্য থেকে 5 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আযম মিনার রুসুল,
তাদেরকে আল্লাহ পাক উলুল আজম বানিয়েছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজম নবী বানিয়েছেন। এই পাঁচজন থেকে আবার দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যে আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী, তোমাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। আবার এই দুইজনের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে বানি আদম, আমি বনি আদমের সমস্ত সন্তানের মধ্য থেকে সাইয়্যিদ, অর্থাৎ আমি নেতা, আমি প্রধান। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর উপরে অন্য নবী, এক রাসূলের উপর অন্য রাসূলকে প্রাধান্য দিয়েছে। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাদের মধ্য থেকে কারো কারো সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। সব নবীদের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, তবে কথা বলার মাধ্যমটা ওহীর মাধ্যমে কথা বলেছেন। কিন্তু দুইজন নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মুসার সাথে যেভাবে কথা বলা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই কথা বলেছেন। আরেকজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথেও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মেরাজের রাত্রিতে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, তাদের কারো কারো মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছেন, ঊর্ধ্বে নিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাত, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আমি বিশেষ করে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন দান করেছি, বায়্যিনাত দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে রূহুল কুদুস দ্বারা শক্তিশালী করেছি। রূহুল কুদুস মানে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমি ঈসা ইবনে মারইয়ামকে শক্তিশালী করেছি। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন, আল্লাহর মাশিয়াত যদি হইতো, মাকতাতালাল্লাযীনা মিন বা'দিহিম, তাহলে নবী রাসূলদের পরে মানুষ কখনো যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ এগুলোতে লিপ্ত হইতো না। মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাত, তাদের কাছে সুস্পষ্ট বায়্যিনাত দলিল প্রমাণ এসে যাওয়ার পরেও। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু আমরা দেখি নবী রাসূলদের এই সকল নিদর্শন দেখার পরেও তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, অর্থাৎ তারা প্রত্যেকেই দ্বীন মেনে নেয় নাই। কেন ইখতিলাফ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন চান নাই যে তারা প্রত্যেকে হেদায়েত পেয়ে যাক। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, সুতরাং তাদের মধ্য থেকে কেউ কেউ ঈমান এনেছেন, আবার কেউ কেউ কুফরি করেছে। ওয়ালাউ শাআল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তাহলে তারা পরস্পর যুদ্ধে মতবিরোধে লিপ্ত হতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ,
আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই করেন। সুবহানাল্লাহ। এজন্য তাকদীরে ঈমান, তাকদীরের প্রতি ঈমান আনতে হলে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় হলো মাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা লাগবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কারণে আমার আপনার অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। মানে আল্লাহ পাক তাকদীরও যদি আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা সেখানে সংরক্ষিত। মানে আল্লাহ চাইলে আল্লাহ যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জবাবদিহি করার নাই। এই ব্যাপারে আল্লাহ মানে মাশিয়াতের অধিকারী, ইচ্ছার অধিকারী। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করার জন্য, দান করার জন্য উৎসাহিত করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এখানে আল্লাহ পাক এ কথা বলেন না যে তোমাদের সম্পদ থেকে খরচ করো, এটা বলেন নাই। বলছেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। অর্থাৎ আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন, ওই দিনটি এসে যাওয়ার আগে, লা বাইউন ফীহি, সেই দিন কোনো ব্যবসা বাণিজ্য বেচা কিনা থাকবে না। ওয়ালা খুল্লাতুন, সেদিন কোনো বন্ধুত্ব, অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব সেদিন থাকবে না। ওয়ালা শাফাআ, সেদিন কারো কোনো শাফাআতও থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর যারা কুফরি করে তারা আসলেই সত্যিকারের জালেম। এখানে আল্লাহ পাক কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য উৎসাহিত করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তায় যত খরচ হবে এই খরচ হইতে হবে ঈমান আনার পরে। মানে ঈমানবিহীন যদি কেউ খরচ করে, যতই খরচ করুক সেটা কোনো উপকারে আসবে না। এই জন্য আমরা দেখি অনেক অমুসলিমেরাও কিন্তু অনেক বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ রাস্তায় বা মানুষের কল্যাণে খরচ করে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই খরচটা কাজে আসার জন্য শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া এই খরচটা কাজে আসবে না। এরপর আল্লাহ পাক বলছেন মিম্মা রাযাকনাকুম, যেটা আমরা ইতিপূর্বে বললাম যে আল্লাহ পাক বলেন নাই তোমাদের সম্পদ থেকে খরচ করো, বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আসার আগে, অর্থাৎ কিয়ামতের দিনের আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটি সিফাত বর্ণনা করেছেন। একটা সিফাত হলো লা বাইউন ফীহি, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য বেচা কিনা থাকবে না, যেদিন কোনো ক্রয় বিক্রয় নাই। ওয়ালা খুল্লাহ, অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব নাই। এই কথাটিকে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আজকের এই দিনে যারা অন্তরঙ্গ বন্ধু ছিল এরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, তবে শুধুমাত্র মুত্তাকিনেরা ছাড়া, মুত্তাকিন ছাড়া আর বাকি সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মুত্তাকিন যারা হবে, তাকওয়াবান বন্ধুত্ব যাদের মধ্যে হবে, এই তাকওয়াবান বন্ধুত্বের অধিকারীরা পরস্পর শত্রুতে পরিণত হবে না। কিন্তু যদি বন্ধুত্বের মধ্যে যদি তাকওয়া না থাকে, দিন না থাকে, তাহলে ওই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে শত্রুতে পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা খুল্লাহ, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুত্ব কাজে আসবে না। তবে যদি তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব হয় সেটা কাজে আসবে। আরেকটি বলছেন ওয়ালা শাফাআ,
কোন সুপারিশ সেদিন কাজে আসবে না। সুপারিশ বলতে এখানে আরবের মুশরিকেরা শিরিকের অন্যতম একটা কারণ নির্ধারণ করেছিল যে তারা বিভিন্ন অলি আউলিয়া সালেহীন এদেরকে মনে করতো যে এরা কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে কারিমে বলছে যে এদেরকে যখন বলা হয় যে তোমরা এমন বাতিল মাবুদের ইবাদত করতেছ যে যারা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, এরা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তখন তারা জবাব দিয়ে বলে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা বলে এরা উপকার করতে পারুক আর না পারুক, এরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। তা আল্লাহ পাক এজন্য বলছেন ওয়ালা শাফাআ, কোন সুপারিশ কোন শাফাআত সেদিন কাজে আসবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থাকবে, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের শাফাআত থাকবে, ফেরেশতাদের শাফাআত থাকবে, কোরআনে কারীমের শাফাআত থাকবে, সিয়ামের শাফাআত থাকবে, সিদ্দিকিন শুহাদা সালেহিনদের শাফাআত থাকবে। তবে শাফাআতের জন্য তিনটি শর্ত। একটি শর্ত বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে শাফাআত হবে, আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত হবে না। 2 নম্বর, যিনি শাফাআত করবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত হবেন। কে কে শাফাআত করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করবেন। আর কার জন্য শাফাআত করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করবেন। আর যার জন্য শাফাআত করবেন সে হলো লিমান ইয়ারদা, আল্লাহ পাক বলছেন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই ছাড়া আর কারো শাফাআত করার অনুমতি আল্লাহ পাক দিবেন না। তো কার প্রতি আল্লাহ সন্তুষ্ট? যারা আহলুত তাওহীদ, তাওহীদবাদী। তাওহীদবাদী না হলে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন না। শিরিককারীর উপরে, কুফরকারীর উপর আল্লাহ সন্তুষ্ট না। তাহলে শিরিক করলে, কুফর করলে তার জন্য শাফাআত প্রযোজ্য হবে না। এরপরে গুরুত্বপূর্ণ আয়াতটি 255 নম্বর আয়াতে কারিমা, যেটা সূরা আল বাকারার এবং পুরা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে কারিমা, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি, যেটার নাম আয়াতুল কুরসি। এর ভিতরে কুরসি শব্দটা আছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে কুরসি শব্দের, কুরসির আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। এই কারণে আয়াতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল কুরসি আযামু আয়াতিন ইনদাল্লাহ, অর্থাৎ কোরআনে কারীমের মহান আয়াত, আযামু আয়া, মানে এটা কোরআনে কারীমের সবচেয়ে মহান আয়াত এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযম আছে। আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া গ্রহণ করেন, কবুল করেন। সুবহানাল্লাহ। আবার এই এই আয়াতের মধ্যে, একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিফাত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। এই কারণে এই আয়াতটি বা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে, তারপরে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে, ঘুমানোর জিকিরের মধ্যে এই আয়াতুল কুরসিটা পড়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি তাআলা ইলা সালাত উখরা, পরবর্তী সালাত পর্যন্ত এই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারির মধ্যে থাকে। সুবহানাল্লাহ। কারণ এখানে যে সিফাত গুলো বর্ণনা করা হয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ সিফাত।
আর এই সিফাত দিয়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তো এজন্য আয়াতুল কুরসিটা আমাদের প্রত্যেক মুসলিমের মুখস্থ রাখা উচিত, সবসময় আমল করা উচিত, এবং আয়াতুল কুরসিটা বোঝা উচিত। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কেন আয়াতে কারিমাটা এত ফজিলতময়, এত বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এজন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আল্লাহু। আল্লাহু মানে আল্লাহ, মানে আল্লাহকে। এই আল্লাহর এখানে একটা বিস্তারিত পরিচয় রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহকে তার প্রথম পরিচয়, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত সত্য আর কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত আর কোনো হক সত্য কোনো মাবুদ নাই। এটা হলো তার প্রথম পরিচয়, মানে তিনি একমাত্র মাবুদ, সমস্ত মাখলুকের একমাত্র মাবুদ হলেন তিনি। কেউ কেউ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু সঠিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কোরআনে কারিমে সূরা আল হজ্জের ৬২ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। এখানে আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যে আল্লাহ হলেন হক, মানে সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহকে ছাড়া যাকে পৃথিবীর মানুষ মাবুদ বানিয়ে নেয়, এই সমস্ত মাবুদেরা হলো বাতিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্যিকারের হক মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি যত মাবুদ আছে সমস্ত মাবুদ হলো বাতিল। তাহলে আল্লাহর এক নম্বর পরিচয় যে তিনি একমাত্র মাবুদ। তার পরের পরিচয়টা আল্লাহ পাক দিয়েছেন আল হাইয়ুল কাইয়্যুম। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক এই পরিচয়টা দিয়েছেন, আল হাইয়ুল কাইয়্যুম। হাই মানে চিরঞ্জীব, অর্থাৎ তিনি, তার কোনো মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ চিরঞ্জীব নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে চিরঞ্জীব মনে করলে এটা শিরক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে। যদি কেউ বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মারা যান নাই, তিনিও জীবিত, তা আল্লাহও চিরঞ্জীব, রাসূলও চিরঞ্জীব, অবশ্যই এটা শিরক। এজন্য রাসূল হাই না। রাসূলের ওফাত পরবর্তী, মৃত্যু পরবর্তী যে বারজাখী জীবন, সে বারজাখী জীবনটা বিশেষ জীবন। সমস্ত নবী রাসূলদের বারজাখী জীবনে আল্লাহ পাক এক বিশেষ হায়াত, বিশেষ জীবন রেখেছেন। কিন্তু নবী রাসূলেরা চিরঞ্জীব না, বা দুনিয়ার জীবনের মতো জীবিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরিচয় দিয়েছেন আল কাইয়্যুম। কাইয়্যুম মানে যিনি সবকিছুকে কায়েম রাখেন, যিনি সমস্ত মাখলুকাতকে, কায়নাতকে যিনি কায়েম রাখেন, তিনি হলেন কাইয়্যুম। কায়েম রাখেন মানে যিনি নিজ হাতে শক্ত করে ধরে রাখেন, কায়েম রাখেন। তা আল্লাহ রাব্বুল আলামিন হাই এবং কাইয়্যুম, এটা হলো আল্লাহর দুটি গুরুত্বপূর্ণ পরিচয়। এবং হাই এবং কাইয়্যুম হতে গেলে তার যদি মাঝখান দিয়ে ঘুম এসে যায়, তন্দ্রা আসে, তাহলে তিনি ধরে রাখতে পারবেন না। আমি যদি এই গ্লাসটা শক্ত করে ধরে রাখতে চাই, এখন আমার ঘুম আসলে এটা পরে ভাঙ্গি যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো আল কাইয়্যুম। এখন এর সাথে সাথে আল্লাহ পাক বলে দিচ্ছেন
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন কাইয়্যুম, যাকে কোনো তন্দ্রা, কোনো ঘুম স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। কোন তন্দ্রা এবং ঘুম যদি তাকে স্পর্শ করে, তাহলে তার উনি কাইয়্যুম হবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুলো দুই ভাগে বিভক্ত। কিছু সিফাত হলো ইসবাত, কিছু সিফাত হলো নফি। এই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা হলো আল্লাহর সিফাতের মধ্য থেকে নফি, নফি সিফাত। মানে আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না, ঘুম স্পর্শ করে না, এই দুটো আল্লাহর সিফাত। তবে আল্লাহর সিফাত মানে কিছু সিফাত আছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটা সম্পৃক্ত, আর কিছু আছে আল্লাহর সাথে সম্পৃক্ত হতেই পারে না। যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আল্লাহর সিফাত। তো এটা হলো কোন ধরনের সিফাত? এটা হলো নফি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা হলো নফি। হ্যাঁ, সিফাতে সালবিয়া, এগুলাকে বলা হয় সিফাতে সালবিয়া। একটা হলো সিফাতে ইজাবিয়া ইসবাতিয়া, আর একটা হলো সিফাতে সালবিয়া। প্রথমত আল্লাহর সিফাত দুই ভাগে বিভক্ত, একটা হলো ইজাবিয়া আর একটা হলো সালবিয়া। তো এটা হলো সিফাতে সালবিয়া, মানে আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর একমাত্র মালিক হলেন তিনি আল্লাহ। লাহু মানে লিল্লাহ, মানে সব কিছুর একমাত্র মালিক হলেন আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করে দিয়েছে, যেটি আমরা একটু আগে বলছি যে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে মুশরিকেরা ওলি আউলিয়াদেরকে, দিনদার মানুষদেরকে শাফাআতকারী মনে করত, এবং শাফাআতকারী মনে করেই তাদের ইবাদত করত, তাদেরকে সাজদা করত, তাদের পূজা করত, তাদের অর্চনা করত, যে তারা কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফাআত করবে। তো এই কারণে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে সে, কে তিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পৃথিবীর মানুষের সামনে কি আছে, পিছনে কি আছে, এই সব কিছুর এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন, কোনো কিছুই, কোনো কিছুর মাধ্যমে তারা বেষ্টন করতে পারে না, মিন ইলমিহি, আল্লাহর এলেমকে, আল্লাহর এলেমকে কোনো কিছু দ্বারাই তারা পরিবেষ্টিত করতে পারে না। ইল্লা বিমা শা, তবে যেটি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, যেটি চান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই এলেমটা বান্দাকে দিতে চান, ওই এলেমটাই শুধু বান্দা আয়ত্ত করতে পারে। এর বাহিরে আল্লাহর যে মহান এলেম, সেটা কোনো কিছু দিয়ে বান্দার আয়ত্ত করার ক্ষমতা নাই। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের মাধ্যমে যতটুকু সংরক্ষণ করার যোগ্যতা দেন, এতটুকু এলেম সংরক্ষণ করতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এলমে গায়েব থেকে আল্লাহ পাক কোরআনে কারিমের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে যে এলেমটুকু জানাইছেন, এটাই বান্দা আয়ত্ত করতে পারে। এর বাহিরের এলেম আয়ত্ত করার কোনো ক্ষমতা নাই। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি, সেটা সমস্ত আসমান এবং জমিনকে বিস্তৃত করে আছে, বিস্তৃত করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন আরশ আছে,
তিনি ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি যেমন মহান আরশের মালিক, আরশে আজিমের রব, ঠিক তার কুরসি আছে। কুরসিটা কেমন আমরা কিছুই জানি না। আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন যে আল্লাহর কুরসিটা আসমান জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। তো এই কুরসির আমরা অর্থ কুরসি রাখি, চেয়ার করার দরকার নাই। কারণ আল্লাহর কুরসি তো কেমন আমরা জানি না, এটা কি চেয়ারের মতো না কিসের মতো, এটা আমাদের জানার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সমস্ত আসমান জমিনকে বিস্তৃত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান জমিনের সব কিছুকে সংরক্ষণ করার জন্য কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে ক্লান্ত করতে পারে না। মানে আল্লাহ পাক এগুলোর হেফাজত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বিষয়টা এরকম নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলোর হেফাজতের জন্য কোনো ক্লান্তি, পরিশ্রান্ত হইতে হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিনের দুটি গুরুত্বপূর্ণ সিফাত, তিনি আলী, তিনি সমুন্নত, তিনি উপরে উর্ধে অবস্থান করেন, তিনি আলী, উপরে থাকেন। আল আযীম, তিনি মহান, তিনি আলী এবং তিনি মহান, আযীম। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহর এই দ্বীনের মধ্যে কোন ধরনের জোর জবরদস্তি নাই। মানে আল্লাহর দ্বীন মানুষ গ্রহণ করবে কি করবে না, এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন পথটি বক্র, কোন পথটি সঠিক, এটাকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ তাবায়্যানার রুশদু, রুশদ হলো সঠিক রাস্তা, সঠিক পথ। সঠিক পথ কোনটি, এটি কাদ তাবায়্যানা, স্পষ্ট হয়ে গেছে। মিনাল গাইয়ে, বক্র রাস্তা থেকে, বক্র পথের থেকে, অর্থাৎ বক্র রাস্তা যেগুলো, বিদ্রোহের রাস্তা যেগুলো, সেগুলো থেকে সঠিক রাস্তা যেটা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ومن يكفر بالطاغوت, অতএব যারা তাগুতের প্রতি কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, তারা এমন এক মজবুত বন্ধন তারা ধারণ করবে, লানফিসাম আলাহা, যে মজবুত রশি, যে মজবুত বন্ধন, লানফিসাম আলাহা, কখনো আলাদা করা যায় না, ছিঁড়া যায় না, পৃথক করা যায় না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক যেটি বুঝিয়েছেন সেটি হলো তাওহীদের কালেমার কথা বলছেন। তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটার অনেকগুলো নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো নাম আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর একটি নাম কালেমাতুত তাওহীদ, এটার একটি নাম কালেমাতুল ইখলাস, এটার একটি নাম কালেমাতুল্লাহ, এটার নাম কালেমাতুত তাকওয়া, এটার নাম আল কাউলুস সাদিক, এটার নাম কালেমাতুস সাওয়া, এটার নাম আল উরওয়াতুল ওয়ুসকা, এটার নাম আল উরওয়াতুল ওয়ুসকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 256 নম্বর আয়াতে কারিমায় লা ইলাহা ইল্লাল্লাহর এই যে আরেকটা নাম আমরা বলছি আল উরওয়াতুল ওয়ুসকা, সে আল উরওয়াতুল ওয়ুসকা এই নামটা এখানে উল্লেখ করেছে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরে বলছেন, আল উরওয়াতুল ওয়ুসকা ইয়া কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগেই কথাটা আল্লাহ এইভাবে বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন দুইটা, একটা হলো নফি, একটা হলো ইসবাত। তো ফামান ইয়াকফুর বিত্তাগুত, এটা হলো নফি, লা ইলাহা,
আর ইল্লাল্লাহ এটা হলো ওয়ায়ুমিন বিল্লাহ। তাহলে আগে নফি পরে ইসবাত, আগে কুফরি পরে ঈমান। তাহলে কুফর আর ঈমান দুইটা মিলে হয় ঈমান। অর্থাৎ কিছু জিনিসকে অস্বীকার করতে হবে, কিছু জিনিসকে মানতে হবে। তো এই জন্য তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে, তখনই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাগুত কাকে বলে? তাগুত শব্দের আবেদনিক অর্থ হলো যে তাজাবুজুল হাদ, সীমা অতিক্রম করা। তাগুত মানে সীমা অতিক্রম করা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়ালাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া। নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে লাম্মা তাগাল মা, যখন পানি বিপদ সীমার অতিক্রম করে উপরে উঠে গেল, তখন আমি হামালনাকুম ফিল জারিয়া, তোমাদেরকে আমি ওই নৌকার মধ্যে তুলে নিয়েছিলাম। তো এখানে পানিকে আল্লাহ পাক বিপদ সীমার অতিক্রম করার ক্ষেত্রে বলছেন তগা। এরপরে ফেরাউনের ব্যাপারে বলছেন যে এযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আর হারুন আলাইহিস সালামকে বলছেন তোমরা ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বিপদ সীমা অতিক্রম করে ফেলছে। তাহলে তাগুতের আবেদনিক অর্থ হলো বিপদ সীমা যারা অতিক্রম করে এদেরকে বলা হয় তাগুত। আল্লাহ পাক একটা সীমানা দিছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। কোন আয়াতে বলছেন ওয়াতিলকা হুদুদুল্লাহি ফালা তাতাদুহা। এগুলোই হলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা। ফালা তাতাদুহা, খবরদার আল্লাহর সীমানা অতিক্রম করিও না। এখন কেউ যদি এই সীমানা অতিক্রম করে তখন এটাকে আবিধানিক অর্থ বলা হয় তাগুত। শরীয়তের পরিভাষা তাগুত কাকে বলে? শরীয়তের পরিভাষায় তাগুত হলো যে তাজাবুজুল হাদ মিন মাবুদিন ওয়া মাতবুইন ওয়া মুতাইন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৌলিক তিনটি সীমানা নির্ধারণ করেছেন। একটা হলো মাবুদের সীমানা, একটা হলো মাতবুয়ের সীমানা, আর একটা হলো মুতায়ের সীমানা। মাবুদের সীমানা কোনটি? মাবুদের সীমানা হলো যে একমাত্র পৃথিবীতে সত্যিকারের মাবুদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে মেনে নেন, তাহলে সে মাবুদের সীমানা অতিক্রম করে নাই। কিন্তু কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ মনে না করে সে ইবাদতের সীমানা অতিক্রম করে ফেলে। যেমন শয়তান, শয়তান একটা তাগুত। ইবলিস লানাতুল্লাহি আলাইহি তাগুত। কেন? কারণ সে ইবাদতের সীমানা অতিক্রম করে ফেলছে। কিভাবে ইবাদতের সীমানা অতিক্রম করছে? সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বানি আদম, তোমরা শয়তানের ইবাদত করিও না। তার অর্থ হলো শয়তান মানুষকে তার নিজের ইবাদতের প্রতি আহ্বান জানায়। আল্লাহর ইবাদত তো করে না, আবার মানুষকে তার ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য সে তাগুত। এই পৃথিবীতে মানুষের মধ্য থেকে যারা নিজেরা ইবাদত বানায় এবং মানুষকে নিজের ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে, এরাও তাগুত। যেমন সাজদা করা ইবাদত। এখন কোন ব্যক্তি যদি বলে আমাকে আপনারা সাজদা করেন, অসুবিধা নেই, যে আমাকে সাজদা করা এটা তাজিমি সাজদা, কোনো অসুবিধা হবে না, তাহলে এই লোক হলেন তাগুত। ইবাদতের সীমানা অতিক্রম করে ফেলছে। কারণ ইবাদতের হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সে নিজেকে ইবাদতের হকদার মনে করে বসে আছে। আবার সে মানুষকে আহ্বান জানাইতেছে আপনাদের মান্নত যত মান্নত আছে, কাফফারা আছে, সব নিয়ে আমার দরবারে চলে আসে। তো মান্নত তো আল্লাহর ইবাদত। তাহলে মান্নত করবে মানুষ আল্লাহর জন্য, সেটা আল্লাহর ঘরে করবে, আল্লাহ তারপরে আল্লাহর বান্দাদের জন্য করবে। তার জন্য করতে হবে কেন?
তাহলে সেই ইবাদতকে নিজের জন্য বৈধ করে নিছে এবং মানুষকে তার ইবাদতের দিকে ডাকতেছে। এরাও কিন্তু তাগুত। কেন তাগুত? মাবুদের সীমানা অতিক্রম করছে। ফেরাউন তাগুত, আল্লাহ ইন্নাহু তাগা বলছেন। কেন তাগুত? ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। তাহলে সে আল্লাহর আসনে বসে গেছে। তাহলে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানাইলে, মানে কেউ মাবুদ হইলে সে তাগুত। আল্লাহ ছাড়া কেউ যদি আল্লাহর সমকক্ষ হয়ে বসে, রব হয়ে বসে, সে তাগুত। আরেকটি সীমানা হলো মাতবু এর সীমানা অতিক্রম করলে তাগুত। মাতবুটা কি? মাতবুটা হলো ইত্তেবা, ইত্তেবার সীমানা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের ক্ষেত্রে একজন ব্যক্তিকে ঠিক করে দিয়েছেন যে তার ইত্তেবা করতে হবে। এর বাহিরে ইবাদতের ক্ষেত্রে আর কারো ইত্তেবা করা যাবে না। আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা আমার নবীর ইত্তেবা করো, তাহলে তোমরা হেদায়েত পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে এই যে ইত্তেবা, ইত্তেবার সীমানা হলো আমি যত ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইবাদত করব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। এখন কেউ যদি এসে বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকত, যে তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবাদত, যে পদ্ধতি, এটা অনেক লম্বা সিলেবাস, এটা পড়ে এটা করে তুমি আল্লাহকে পাওয়া কঠিন। তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তোমার জন্য একটা শর্টকাট সিলেবাস তৈরি করে দিলাম, একটা তরিকা বানাই দিলাম, যে এই তরিকার অনুসরণ করলে তুমি অতি দ্রুত আল্লাহকে পেয়ে যাবা। মুশরিকদের কিন্তু সকল শিরিকের মূল বিষয় ছিল আল কোরবা, মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া, মুকাররাবিন হওয়া। তো মুকাররাবিন হওয়ার জন্য তারা মনে করতেন নবী রাসূলদের পদ্ধতিটা অনেক লম্বা, এই পদ্ধতিটা আমাদের জন্য সম্ভব না। এই জন্য তারা নিজেরা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন তরিকা আবিষ্কার করত। তাহলে যারা নিজেরা বেদাত তৈরি করে এরাও তাগুত। কেন তাগুত? এরা ইত্তেবার সীমানা অতিক্রম করছে। আরেকটা তাগুত হলো যারা মোতা এর সীমানা অতিক্রম করে। মোতা, মোতা মানে যাকে এতাআত করা হয়, আনুগত্য করা হয়। তা আনুগত্য করা হবে, নিঃশর্ত আনুগত্য করা হবে আল্লাহ এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকিদের আনুগত্য হবে শর্তযুক্ত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসার 59 নম্বর আয়াতে সেখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তো উলিল আমর বলতে কি আল্লাহ পাক ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই। তার অর্থ হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত, আর অন্যদের আনুগত্য হবে শর্তযুক্ত। এখন কেউ যদি আল্লাহ রসুলের আনুগত্যের মতোই কারো আনুগত্য শুরু করে তাহলে সে আনুগত্যের সীমানা অতিক্রম করে ফেলছে, এটাও তাগুত। আর ওই তাওহীদের কালেমার দাবি হলো সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে, না হয় তাওহীদের কালেমার উপরে, উরওয়াতুল ওয়াসকার উপরে থাকা যাবে না। এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন যে আল্লাহ হলেন তিনি যিনি ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যিনি সমস্ত ঈমানদারদের, মুমিনদের ওয়ালি, মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনদের অভিভাবক। কারণ আল্লাহ পাক মুমিনদেরকে
মহব্বত করেন, ভালোবাসেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন যে আল্লাহ সমস্ত ইমানদারের ওয়ালি, বন্ধু। কিন্তু দেখা যায় আমরা যদি মানুষকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কি আল্লাহর ওলি? কয়, না না না, খবরদার, আমি কেমনে আল্লাহর ওলি? আমি তো আল্লাহর ওলি হতে পারি নাই। আল্লাহর ওলি হওয়া কি এত সহজ? হ্যাঁ, আল্লাহর ওলি হতে হলে 36 বছর পাহাড়ে জঙ্গলে লতা পাতা খাই কাটাইতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। জমিনে যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহর ওলি। আল্লাহ নিজে বলতেছেন, জমিনে যত ইমানদার আছে সমস্ত ইমানদার আমার ওয়ালি, বন্ধু। এই জন্য পৃথিবীতে কোন ইমানদারকে উনি খালি আল্লাহর ওলি এটা নির্দিষ্ট করা যাবে না। সেখানে আল্লাহ পাক বলছেন সমস্ত ইমানদাররা আমার ওলি। একজন দুজন আল্লাহর ওলি হয় কেমনে? এই কারণে আমরা দেখি পুরা আরব বিশ্বে কোনো আল্লাহর ওলি নেই। পুরা গালফে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারপরে আরো যেই দেশগুলো আছে, ওমান, এখানে যে খুঁজে দেখেন একজন আল্লাহর ওলি খুঁজে পাওয়া যাবে না। পুরা সৌদি আরবের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যান, কোন জীবিত আল্লাহর ওলি বা মৃত আল্লাহর ওলি কোন জায়গা নাই, কোন কবরের পাশে লেখা নাই যে আল্লাহর ওলির কবর। কারণ উনি যা নির্দিষ্ট করে আল্লাহর মুকাররাবিন হয়ে গেছেন, এটা এরা জানে কিভাবে? জীবিত মানুষ তো জানা সম্ভব না। আর জীবিত মানুষ তো সকল ইমানদারেই, পুরা সৌদি আরবের যত মুমিন আছে সবাই তো আল্লাহর ওলি। একজন দুজন কিভাবে আল্লাহর ওলি হবে? কিন্তু দেখেন তাওহীদের জ্ঞান না থাকার কারণে এই ভারতীয় উপমহাদেশে, আমাদের দেশে আল্লাহর ওলি আর ওলি, তাও সবাই না, কয়েকজন। জীবিত ব্যক্তিকে ওলি হিসাবে ঘোষণা দেওয়া হয়, মৃত ব্যক্তিকে ওলি হিসাবে ঘোষণা দেওয়া হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলছেন, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। জমিনে যত ইমানদার আছে সমস্ত মুমিনেরাই আউলিয়াউর রহমান, রহমানের বন্ধু, রহমানের ওলি। সুবহানাল্লাহ। তবে যিনি যত বেশি তাকওয়াবান, যত বেশি আল্লাহর আনুগত্য করেন, তার সাথে আল্লাহর বন্ধুত্বটা তত বেশি। কারো সাথে বন্ধুত্ব 40%, কারো পাশে 50%, কারো 70%, কারো 80%, আল্লাহর আনুগত্য অনুযায়ী। কিন্তু যিনি ন্যূনতম ঈমান আছে তিনি আল্লাহর বন্ধু, তিনিও ওলি, ওলির বাহিরে না। সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বন্ধুদেরকে কি করেন? ইউখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসেন। কিসের থেকে? মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আসেন। অন্ধকার কি? কুফর যুলুমাত, শিরিক যুলুমাত, মুনাফিকি যুলুমাত, বেদাত যুলুমাত। এই অন্ধকার গুলো থেকে বের করে কোথায় আনেন? ইলা নূর, নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসেন। নূরটা কি? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হলো নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো নূর। এই কারণে তাওহীদ যেখানে পাওয়া যায় সেটাও নূর। কোরআনে কারীমও নূর। কোরআনে কারীমকে আল্লাহ পাক অনেক আয়াতে নূর বলছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ পাক বলছেন এটা নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটা হলো আল্লাহর কিতাব, ফীহিল হুদা ওয়ান নূর, আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত এবং নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। কারণ সুন্নাহ যদি নূর হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো সুন্নাহ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তবে তিনি নূরের তৈরি নন। নূরের তৈরি বিশ্বাস করা শিরক। নূরের তৈরি বিশ্বাস করলে ঈমান চলে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বিশ্বাস করা যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর কেমন? ইমাম তাবারী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে তার আলো দ্বারা জমিন থেকে শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার দূরীভূত হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে নূর। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের বন্ধু হলো তাগুত। তাহলে আল্লাহ আর তাগুত বিপরীত। ঈমানদাররা বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর যারা কুফরি করে তারা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে তাগুতকে।
ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর তাগুতেরা তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে বের করে আনে, আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর এইরকম মানুষ যারা আলো থেকে অন্ধকারের দিকে যায়, এই অন্ধকারের পরিণতি হলো আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। আউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একজন তাগুতের বর্ণনা দিচ্ছেন। বেশি তাগুতের বর্ণনা দেন নাই। একটা বড় তাগুত জমিনে, যার নাম হলো নমরুদ। আল্লাহ পাক তার নামটা নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে তাগুত, ইব্রাহিম আলাইহিস সালাম তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কিভাবে করেছেন এটা বলতে কি আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, আপনি কি ওই বিষয়টি লক্ষ্য করেন নাই? আল্লাযী হাজ্জা ইব্রাহিম, যেই ব্যক্তি ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক বাদানুবাদে লিপ্ত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল কি নিয়ে? ফি রাব্বিহি, রব নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সংঘাতটা হলো একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের রব নিয়ে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সবাই প্রথমে বলল যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, রাত্রে নক্ষত্ররাজি দেখাই বলল যে এই যে নক্ষত্ররাজি দেখতেছ এটাই আমাদের রব। কতক্ষণ পরে নক্ষত্রগুলো ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে লক্ষ্য করে বললেন যে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে সেই জিনিস তার নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারলো না, এখন থেকে ডুবে যাচ্ছে একটা একটা করে, তাহলে সে রব হয় কেমনে? আচ্ছা, এবার কতক্ষণ পরে চাঁদ উদিত হয়েছে। তখন সবাই বলতেছে হাজা রব্বি, চাঁদকে রব বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কতক্ষণ পরে চাঁদও ডুবে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আমার রব আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি তো এখন গোমরাহির মধ্যে নিক্ষেপ হয়ে যেতাম। ওটা চাঁদকে যারা রব বানাইছে এরা গোমরাহির মধ্যে আছে। কতক্ষণ পরে সকালবেলা সূর্য উঠছে, সবাই বলতেছে হাজা রব্বি হাজা আকবার, সবচেয়ে বড় রব এসে গেছেন আমাদের। এবং এই বড় রবকে সবাই সাজদা করতো, সূর্যকে সাজদা করতো, চন্দ্রকে সাজদা করতো। এই জন্য আল্লাহ পাক বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার সূর্যকে চন্দ্রকে সাজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এই চন্দ্রকে সূর্যকে সৃষ্টি করেছেন একমাত্র সেই রবের, সেই মালিকের সাজদা করো। তা এখন নমরুদ বলে যে আমি রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, তুমিও রব হইতে পারো না। আচ্ছা, এখন এই লোকের সাথে কেন বাদানুবাদ? আনাতাহুল্লাহুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ওই জামানা রাজত্ব দান করেছেন। তাহলে রাজত্ব কাফেরকে দিক আর মুশরিককে দিক, রাজত্ব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহ যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, নমরুদকে আল্লাহ বলছেন আনা আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন। তাহলে নমরুদকে আল্লাহ দিচ্ছেন, কিন্তু দেওয়ার অর্থ এটা আল্লাহ তাকে মহব্বত করেন। কিন্তু যাকে আল্লাহ ইমান দিবেন, দিন দিবেন, তাকে অবশ্যই আল্লাহ মহব্বত করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, যাকে আল্লাহ মহব্বত করেন, যাকে মহব্বত করেন না, উভয়কে আল্লাহ দুনিয়া দেন। অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো সবাইকে দেন। কিন্তু ওয়ালা কিল্লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা, যাকে আল্লাহ মহব্বত করেন তাকে ছাড়া আর কাউকে আল্লাহ পাক ঈমানটা দেন না, দ্বীনটা দেন না। সুবহানাল্লাহ।
জি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের পরিচয় হলো ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তখন নমরুদ বলে উঠল, আরে আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমিও যদি জীবন দান করো, তুমিও যদি মৃত্যু দান করো, তুমিও যদি রব দাবি করো, তবে একটা বিষয় আমি তোমার কাছে উত্থাপন করব, এটা মেনে নিলেই তোমাকে আমরা রব মেনে নিব। বিষয়টা কি? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আমার আল্লাহ তো প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন। ফাতি বিহা মিনাল মাগরিবে। তুমি সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে নিয়ে আসো। যেহেতু তোমার এত ক্ষমতা, তুমি জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, তো তুমি সূর্যটাকে একটু যদি ওই দিক থেকে নিয়ে আসতে পারো, পশ্চিম দিক থেকে তুলতে পারো, তাহলে তোমাকে রব মেনে নিতে আমাদের অসুবিধা নাই। বা বুহিতাল্লাযী কাফার, বা বুহিতাল্লাযী কাফার, আল্লাহ পাক বলেন যে নমরুদ এই প্রশ্নে হতভম্ব হয়ে গেছে। মানে নমরুদ কল্পনাও করে নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম একটা বিষয় তার সামনে তুলে ধরবেন। এজন্য বা বুহিতাল্লাযী কাফার, বহিতা মানে একবার হঠাৎ মানে শুনে উনি সে কি উত্তর দিবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এখানে আল্লাহ পাক প্রথম যে ব্যক্তির উদাহরণ তুলে ধরেছেন, এ হলো নিজেকে রব দাবি করছে। আর রব দাবি করার শর্ত দিছে সে জীবন দান করে, মৃত্যু দান করে। আরেকটা ব্যক্তির উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা আল্লাহ কেমনে জীবন দেন, কেমনে মৃত্যু দেন, এটা নিয়ে তার মনে অনেক প্রশ্ন। আল্লাহ দেখাই দিচ্ছেন, সরাসরি আল্লাহ পাক তাকে দেখাই দিচ্ছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, অথবা আপনি কি ওই মানুষটার দিকে লক্ষ্য করেছেন যে মানুষটি একটা জনপদ দিয়ে অতিক্রম করছিল। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেই জনপদ দিয়ে অতিক্রম করতেছিল, জনপদটা একেবারে বিপর্যস্ত হয়ে ধ্বংস হয়ে গেছে। মানে কোনো একটা ঝড় তুফান বা ভূমিকম্প বা কিছু একটা হয়ে, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিয়া, খাবিয়াতুন আলা উরুশিয়া এটা আরবদের একটা বাগধারা। খাবিয়াতুন আলা উরুশিয়া মানে এমন ভাবে মাছা ভেঙে পড়ছে যে এটা আর কোনোদিন তোলা সম্ভব না। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন সে ওই লোকটা বলে উঠলো, আহারে, কেমন করে আল্লাহ এই জনপদের মৃত্যুর পরে এটাকে আবার জীবিত করবেন? মানে এই জনপদটা যেভাবে ধ্বংস হয়েছে এটা আর জীবিত হওয়া সম্ভব না। তো সে অবাক হয়ে মানে মনে মনে এই কথাটা বলতেছে, কেমন করে আল্লাহ এই মৃত জনপদটাকে আবার জীবিত করে দিবেন। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মৃত্যু দিয়ে দিলেন। ওখানেই আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে মৃত্যু দিয়ে দিয়েছেন। মৃত্যু দেওয়ার পরে 100 বছর এই মৃত অবস্থায় এই লোক এখানে পড়ে আছে। সুম্মা বাআসাহু, 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার লোকটাকে জীবিত করছেন। সুবহানাল্লাহ। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তা, তুমি কয়দিন এখানে অবস্থান করেছিলে, এখানে কতদিন তুমি ঘুমাইছিলা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, লোকটা বলে উঠলো, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে বিশ্রাম নিয়েছি। 100 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন বলতেছে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে একটু বিশ্রাম নিছি। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তো 100 বছর পর্যন্ত এখানে অবস্থান করেছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ, তুমি তোমার খাবারগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার পানীয়গুলোর দিকে তাকিয়ে দেখো, লাম ইয়াতাসান্নাহ, এই 100 বছরে তোমার খাবারগুলো পানিগুলো নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ।
এখানে এই খাবার আর পানীয় কোনো ফ্রিজেও রাখা হয় নাই, কোথাও রাখা হয় না, তার সামনে পড়ে রয়েছে। মানে সে তো সফরে, তার সাথে যে খাবারগুলো, এই 100 বছর খাবারগুলো তার সামনে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন এগুলোর দিকে তাকাইতে করলাম ইয়াতা সান্না, মানে এগুলা খাবারের অনুপযোগী হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাধাটার দিকে তাকিয়ে দেখো, গাধাও সুন্দর মতো দাঁড়িয়ে আছে। 100 বছর গাধা তার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আর আমি তোমাকে সমস্ত মানুষের জন্য আয়াত হিসাবে নির্ধারণ করলাম। মানে পৃথিবীর মানুষের সামনে তোমাকে একটা নিদর্শন হিসাবে রাখার জন্য আমি আল্লাহ এই কাজটা করছি, যে আমি আল্লাহ 100 বছর পরেও একজন মানুষকে এইভাবে আবার জীবিত করতে পারি। তাহলে এই জনপদ যেটা ধ্বংস হয়ে গেছে, এটা তোমার এই কথা মনে করার কোনো কারণ নেই আল্লাহ আবার কেমনে পুনর্জাগরণ করবেন। আবার এটা মনে করারও কোনো কারণ নাই যে মানুষকে আমি কিভাবে আবার মৃত্যুর পরে পুনরায় জীবন দান করব। ফানজুর ইলাল উযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এখানে অনেক মুফাসসিরিন কেরাম বলছেন পরের অংশটা ওয়ানজুর ইলা হিমারিকার সাথে সম্পৃক্ত, অর্থাৎ তোমার গাধাটার দিকে তাকাও। তো এখানে পরের অংশে আল্লাহ বলছেন গাধাটাও তোমার সাথে মরে গেছিল। তোমার যখন মৃত্যু হয়েছে তখন গাধারও মৃত্যু হয়েছে। গাধা মৃত্যু হওয়ার পরে তার হাড্ডি গোশত সব মাটির সাথে মিশে গেছে। ওয়ানজুর ইলাল উযামে, ওই হাড্ডিগুলোর দিকে তাকিয়ে দেখো, কাইফা নুনশিজুহা, আমি আবার কিভাবে হাড্ডিগুলোকে জোড়া লাগাই দিছি। সুম্মা নাকসুহা লাহমা, আবার হাড্ডির উপরে কেমন করে গোশতগুলোকে সংযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর যখন তার সামনে সব স্পষ্ট হয়ে গেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, লোকটা তখন বলে উঠলো, আমি এবার ভালোভাবে জেনেছি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনাও তুলে ধরেছে, কিভাবে আল্লাহ পাক মৃতকে জীবিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমাকে দেখিয়ে দিন কেমন করে আপনি মৃতকে জীবিত করেন। قَالَ أَوَلَمْ تُؤْمِنْ, আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার কি বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করতে পারো নাই যে আমি মৃতকে জীবিত করি? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমার বিশ্বাসের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ঘাটতি নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি আমার অন্তরকে পরিতৃপ্ত করতে চাই, ইতমিনান করতে চাই। মানে একটু যদি দেখি তাহলে আমার অন্তরটা আরো আশ্বস্ত হবে, ইতমিনান হবে, পরিতৃপ্ত হবে। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি 4টি পাখি নিয়ে আসো। 4টা পাখি, 4টা পাখি 4টা নাম দাও। ফাসুরহুন্না ইলাইক, এই 4টাকে তোমার কাছে রেখে ভালো করে পোষ মানায় নাও। মানে তুমি ভালো করে চিনে নাও, যাতে পরে আবার ঠিক করতে পারো যে আগেরটাই কিনা। এজন্য 4টা নাম দাও। 4টার কোন জায়গাতে কোন কালার, কোন রং, এগুলা আগাগোড়া ভালো করে চিনে নাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এরপরে এগুলাকে জবাই করে দাও। জবাই করে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের উপরে ছড়াই ছিটাই দিয়ে আসো। দিয়ে সুম্মা দুহুন্না, এরপরে তুমি ওই পাখিকে নাম ধরে ডাক দাও। ইয়াতিনাকা সাইয়া, তুমি ডাক দেওয়ার সাথে সাথে দ্রুত গতিতে দৌড়ায় চলে আসবে। সুবহানাল্লাহ। তুমি ডাক দিবা, ইয়াতিনাকা সাইয়া, অতি দ্রুত গতিতে তোমার দিকে দৌড়ায় চলে আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে 4টা পাখি নিলেন, নিয়ে এইভাবে করলেন।
চারটা চারটা নাম দিলেন। যখনই জবাই করে টুকরা টুকরা করে ছিটিয়ে দিলেন, আবার ডাক দেওয়ার সাথে সাথে আগের মতোই অবিকল ওই পাখি আবার চলে আসছে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। আর জেনে রাখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এই পর্যন্ত আল্লাহ পাক এখানে তিনটা আয়াত, 258, 259, 260, এই তিনটি আয়াতে কারিমায় তিনজনের দৃষ্টান্ত দিলেন। একটা হলো নমরুদের দৃষ্টান্ত, একটা দিলেন অপরিচিত একজন লোকের দৃষ্টান্ত যার নাম বলেন নাই, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত। এরপরে 261 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তির আল্লাহর রাস্তায় খরচ করার প্রতিদান তুলে ধরেছেন, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামটি বর্ণনা করেন নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামের যেই দান, সেটাকে আল্লাহ প্রশংসা করে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের বিশাল একটা অংশ তাবুকের অভিযানে নিয়ে আসছে। এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে মোট এত আছে, এর মধ্য থেকে এতটুকু আমি রাখছি, এতটুকু আজকে তাবুকের অভিযানের জন্য নিয়ে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাক। তুমি যা রেখে আসছো, যা নিয়ে আসছো, উভয়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সম্পদের অর্ধেক রেখে আসলেন, অর্ধেক নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারাকাল্লাহু লাকা ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাক। যা নিয়ে আসছো, যা রেখে আসছো, সবটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিন। এক ব্যক্তি সারা রাত পানি সেচের কাজ করে, এক সাহাবী, মাত্র 3 সা খেজুর পাইছেন। 3 সা খেজুর দিয়ে সারা রাত পানি টানছেন, কষ্ট করছেন। সকালবেলায় এই 3 সা খেজুরের মধ্য থেকে তিনি এক অর্ধেক করে 1.5 সা, কোন কোন রাওয়ায়াতে আসছে 1 সা পরিবারের জন্য রেখে আসছেন, 2 সা খেজুর তিনি তাবুকের অভিযানে নিয়ে আসছেন। মুনাফিকরা দেখে ঠাট্টা করতেছিল যে 2 সা খেজুর দিয়ে দেখো তাবুক বিজয় করে ফেলবে, ঠাট্টা করতেছে, তামাশা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 সা খেজুরকে সমগ্র খেজুরের উপরে ছিটে দাও। তখন তার খেজুর গুলাকে ছিটে দেওয়া হইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা। তুমি যেটা নিয়ে আসছো এবং যা রেখে আসছো, উভয়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের এই দানের প্রশংসা করে এই আয়াতে কারিমা নাযিল করেছেন। মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে মানুষগুলো তাদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, কামাথালি হাব্বাতিন, এদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো, একটা বীজের মতো। আম্বাতাত সাবআ সানাবিলা, যেই বীজের থেকে 7টা শীষ জন্মায়, গাছ জন্মায়। মানে একটা বীজ লাগাইছে, এই বীজের থেকে 7টা গাছ বের হয়েছে। আর ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটি শীষের মধ্যে 100টা করে আবার দানা। তাহলে 7টা বের হইলে 700, মানে একটা বীজ লাগালে সেটা 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তবে আল্লাহ চাইলে যাকে চান এর থেকেও আরো বেশি দান করেন, অনেক গুণ বেশি দান করেন। মানে আল্লাহ যে শুধু 700 গুণ দিবেন তা না, 700 গুণেরও অনেক বেশি দান করতে পারেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর সিফাত হলো তিনি ওয়াসি, মানে বিশাল প্রশস্ততার মালিক, প্রশস্ততার অধিকারী। আলিম, আর তিনি মহাজ্ঞানী। কে কোন নিয়তে দান করছে, কিভাবে দান করছে, কার কতটুকু আছে, কতটুকু দিচ্ছেন, এই সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে বেশি বেশি সম্পর্ক রাখার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের সকলের জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের সকল রোগ ব্যাধিকে শেফা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআনের যে খেদমত রোড টু সাকসেস আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা 261 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আগামী তাফসিরে 262 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।